দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি আজ কিছুক্ষণ পরেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে আসবেন এবং তার এই আগমন উপলক্ষে জিয়াউর রহমানের সমাধির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে জিয়াউর রহমানের সমাধির চারপাশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং বিজিবির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সবকাল লাইভে স্বাগত। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি জিয়াউর রহমানের সমাধির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর নিরাপত্তা জোরদার করেছে। আজ দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে আসবেন কিছুক্ষণ পরেই এবং সেটি ঘিরেই জিয়াউর রহমানের সমাধির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে সাধারণ নেতাকর্মীদের প্রবেশ ইতিমধ্যে নিষেধ করা হয়েছে। দীর্ঘ 17 বছর পর তিনি গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বেলা 11টা 40 নাগাদ। তারপর সেখান থেকে সরাসরি তিনি যান 300 ফিটে বিএনপির নেতাকর্মী এবং জাতির উদ্দেশ্যে সেখানে ভাষণ প্রদান করেন। তারপর তিনি সেখান থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাকে অর্থাৎ খালেদা জিয়াকে দেখতে যান। সেখানে 1.5 ঘন্টা তিনি ছিলেন। তারপর তিনি রাজধানীর গুলশানে ফিরোজা বাসভবনে গিয়েছেন। সেখান থেকে তিনি আজকে জুমার নামাজের পর সরাসরি জিয়াউর রহমানের সমাধিতে আসবেন, কবর জিয়ারত করবেন। এখান থেকে সরাসরি তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে এবং এই তারেক রহমানের আগমন ঘিরেই জিয়াউর রহমানের সমাধির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চারপাশেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তবে ইতিমধ্যে ভিতরে সাধারণ নেতাকর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে আসবেন, কবর জিয়ারত করতে আসবেন। সেই লক্ষ্যেই সকাল থেকে এই পুরো অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছেন কঠোর নিরাপত্তায়। এই মুহূর্তে জিয়াউর রহমানের সমাধির ঠিক চারপাশ সেই চিত্র যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে। পুরো অঞ্চল জুড়ে সেনাবাহিনী, র্যাব এবং বিজিবির সতর্ক অবস্থান রয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসবেন। সেই লক্ষ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আপনাদের দেখানোর চেষ্টা করছি। কঠোর নিরাপত্তায় তারা রয়েছেন। আজ জুম্মার নামাজের পরে তারেক রহমান আসবেন জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে। সেই লক্ষ্যে এই পুরো অঞ্চল জুড়ে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে ইতিমধ্যে সাধারণ নেতাকর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। এই পুরো অঞ্চল জুড়ে এখানে রয়েছেন বিজিবি, র্যাব, সেনাবাহিনী, পুলিশ। আমাদের কাজই তো রাস্তা ভালো তো। চলো চলো চলো। আজ জুম্মা নামাজের পর তারেক রহমান জিয়াউর রহমানের সমাধি অর্থাৎ মাজার জিয়ারত করতে আসবেন। এখান থেকে সরাসরি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং তিনি 3 দিনে যে কর্মসূচি রয়েছে এবং আগামীকাল তিনি জুলাইয়ের অন্যতম যোদ্ধা শহীদ হাদির কবর জিয়ারত করতে যাবেন। জাতীয় নির্বাচন কমিশনে যাবেন এরপরেই তিনি, এবং এই মুহূর্তে জিয়াউর রহমানের সমাধির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম। দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বোচ্চ ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।